अपनी बहन को कोई बुरी निगाह से देखता है तो हम शेर बन जाते हैं, मगर कुछ लोग ऐसे हैं कि दूसरे की बहन को देखकर दरिंदा बन जाते हैं। ये कहना है चापदानी म्यूनिसिपैलिटी के चेयरमैन सुरेश मिश्रा का। हुगली जिला के चापदानी में राखी बंधन उत्सव नहायत ही अकीदत और एहतराम के साथ मनाया गया। चापदानी म्यूनिसिपैलिटी के चेयरमैन सुरेश मिश्रा अपने वार्ड नंबर 14 में सुबह से राखी उत्सव नहायत ही अजीमोशान तरीके से मना। राहगीरों की कलाइयों पर राखियां बांधकर मुंह मीठा करते दिखाई दी तृणमूल कांग्रेस की खवातीन टीम। इसके बाद 16 नंबर वार्ड में इस त्यौहार के मौके पर खून अतिया कैंप के साथ साथ सानवी और आला सानवी इम्तिहानात में कामयाब बच्चों को हौसला अफजाई भी की गई। इस दौरान यहां भी आरजीकर मामला का असर देखा गया। कोलकाता के आरजीकर अस्पताल में खातून डॉक्टर की मौत पर गम का इजहार करने के बाद चेयरमैन सुरेश मिश्रा जमकर बरसे। मुल्क में सख्त कानून बनाने का किया मुतालबा। इस दौरान उन्होंने और क्या कहा, पूरी वीडियो आखिर तक देखें। ধন্যবাদ। রাখি বন্ধন উৎসবে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য এখানে বিশেষ করে আমরা ভাইরা আছি, যখন আমাদের হাতে বোনেরা যখন এই রাখি বন্ধন যারা পরিয়ে দেয়, রাখি বন্ধনের সময় হয়তো তারা সেই সময় কিছু বলে না, কিন্তু আমরা বুঝি কি রাখি বন্ধন পড়ানোর পিছনে যে মূল বার্তা তাদের কাজেরা আছে সেটা আছে কি আমি বোন দাদার হাতে আমরা রাখি বন্ধন রাখি পড়ালাম, দাদা হিসাবে কিন্তু আমাদের রক্ষা করবে। সত্যি বলতে আমরা প্রতি বছর এই যে রাখি বন্ধন উৎসব করি, এটা আমাদের একটা পলিটিক্যাল কর্মসূচি, কিন্তু সত্যি বলতে আজকে যে ঘটনাটা ঘটেছে, আমরা একটা নিজের বোনকে আমরা হারিয়েছি। এই ঘটনা কিন্তু কেউ আমরা ভুলতে পারছি না। আজকে কোথাও না কোথাও আমাদের মনের মধ্যে একটা ব্যথা রয়েছে, তা সত্ত্বেও আমরা আজকে এই রাখি উৎসব পালন করছি। একটা নিউজ দেখছিলাম, আমি একজন খুব ভদ্রলোক খুব ভালো কথা একটা উনি বলেছেন। আমরা দেখেছি যখন আমাদের কোনো বোন কখনো অসুবিধায় পড়ে, নিজের ভাই বা নিজের ভাইরা আছি আমরা, নিজের বোনের জন্য কিন্তু ভাইরা আমরা তখন আমরা বাঘ হয়ে যাই কি আমার বোনের দিকে যদি কেউ তাকায় তাকে আমরা কিন্তু খেয়ে ফেলবো, আমরা কিন্তু বাঘ হয়ে যাই। কিন্তু আমরাই অন্য বোনেরা যারা আছেন, বেশিরভাগ মানুষ তা তখন বাঘ নয়, অন্য বোনদেরকে দেখলে তারা কুকুর হয়ে যায়। যে ঘটনাটা ঘটেছে আজীবনে, এটা কিন্তু বাংলার মা বোনেরা মানুষরা কিন্তু কোনোদিন ভুলবে না ঘটনাটা। আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলবো, আমাদের ভারতবর্ষের যে আইন আছে সেই আইনটাকে একটু পরিবর্তন করা প্রয়োজন আছে। এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন তাদের কিন্তু কোন রকম রেহাই না দিয়ে রাস্তার মাঝখানে দাঁড় করে তাদেরকে গুলি মেরে দেওয়া উচিত। যদি ভয় না হয় একবার, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু কোনদিন বন্ধ হবে না, কোনদিন বন্ধ হবে না। আজকে বহু মানুষ আছে যারা তৃণমূল কংগ্রেসকে দোষ দিচ্ছে, কিন্তু তাদেরকে একটা কথা আজকে বলতে চাই, ঠিক আছে আমি মানলাম আজকে তৃণমূল কংগ্রেসের দোষ আছে, তাপসী মল্লিকের সঙ্গে যখন ঘটনা ঘটেছিল তখন
কার দোষ ছিল? 7 মাসে যখন কাণ্ড ঘটেছিল তখন কার দোষ ছিল? নিজের চিন্তা ভাবনাকে আমাদের বদলাতে হবে, নিজের চিন্তা ভাবনাকে বদলাতে হবে। কাউকে দোষ দিয়ে এই ধরনের কিন্তু ঘটনা কিন্তু কোনদিন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। আপনারা আমার কথা কিন্তু অন্যভাবে নেবেন না। আমরা দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, আমরা স্কুলে কলেজে বাইরে যখন আমার মা বোনেরা সেখানে পড়তে যায়, তার বাইরে প্রচুর ছেলেরা কিন্তু ঘোরাঘুরি করে। কেন? এটা কিন্তু নজর দেওয়া প্রয়োজন। আজকে আপনি দেখবেন আমরা যারা মা বাবা নিজের ছেলে মেয়েকে আমরা ফ্রিভাবে আমরা ছেড়ে দিই, যাও, একটু নজরদারি করতে হবে, একটু পড়া হতে হবে। কারণ হয়তো আমরা ভালো আছি, আপনারা অনেকে এখানে ভালো আছে, কিন্তু সবাই কিন্তু ভালো নয়, নাহলে এই ধরনের ঘটনা কোনদিন ঘটত না। আমরা দেখছি রাস্তা রাস্তার লোক মোমবাতি নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা শোক প্রদর্শন করছে। আমরা এই ভারতবর্ষে বসবাস করি, আর আমাদের যে গ্রন্থ আমরা এখানে পড়েছি, যারা আমাদের মা বোনের দিকে যারা তাকায়, তার জন্য কিন্তু আমরা মহাভারত দেখেছি। মোমবাতি নিয়ে কিন্তু বেরোলে এই সমস্যা কিন্তু সমাধান হবে না, হাতে আমাদের মশাল নিয়ে বেরোতে হবে। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, প্রয়োজন হলে তাদেরকে আমাদের হাতে তুলে দেওয়া প্রয়োজন এখন।